দেখো দেখো জ্যাকপট পেয়ে গেছি, জ্যাকপট। দেখো আবার হাইজ্যাক হয়ে নিয়েছি। দেখো এতগুলো গাছ, কি কি গাছ আছে সেগুলো তো তোমাদের সবটাই বলবো। তার আগে আমার সবসময়ের জন্য যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করার আছে সেটা হচ্ছে মৌসুমী গার্ডেনিং টিপস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বাংলাদেশ থেকে যে সমস্ত বন্ধুরা আমাকে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অন্য যে কোনো জায়গা থেকে আপনারা দেখছেন আমাকে কিন্তু প্লিজ কোন জায়গা থেকে আমার ভিডিও দেখেন, যদি কোনো কিছু কোয়ারিজ থাকে জানার থাকে ওই জায়গাটার নাম লিখে আমাকে জানান। আমি সেই ভিডিও সংক্রান্ত কোয়ারিজের তো উত্তর দেবই, প্লাস যে জায়গা থেকে আমাকে দেখছেন যদি আপনারা আমাকে বলেন তাহলে আমি আপনাদের নাম নিয়ে অন্তত একটা থ্যাংক ইউ আপনাদেরকে জানাতে চাই। কারণ সবাই বন্ধুরা আমার ভিডিও দেখেন, কিন্তু কোন জেলা বা কোন জায়গা থেকে দেখেন সেটা আমি জানতে পারি না। তো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের তো আমার ভিডিওর আপডেট পেয়েই আপনারা যান, কিন্তু যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদেরকে বলবো চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার কিন্তু কোনো টাকা লাগে না, সাবস্ক্রিপশন একদম ফ্রি। সাবস্ক্রাইব করার পরে আপনাদের অল বাটনে ক্লিক করে রাখতে হবে, তাহলে সব নোটিফিকেশন পেয়ে যাবেন। তার জন্য কোনো কস্ট কিন্তু কাটা হবে না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই আপনাদের নিকটাত্মীয়দের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করে দিলে তারাও কিন্তু নিত্য নতুন ভিডিও সম্বন্ধে জানতে পারবে, গাছের সম্বন্ধে জানতে পারে। নতুন যারা বিগিনার রয়েছে, গাছ করতে চাইছেন বা গাছ করা শুরু করেছেন, অনেক কিছুই জানতে পারছেন না, বুঝতে পারছেন না, বা এটা ভাবছেন যে গাছ পয়সা দিয়ে কিনেই করতে হবে বা তার জন্য অনেক টাকা পয়সা খরচ করে টব কিনতে হবে, এই সমস্ত কিছুই করতে হবে না। আপনারা খালি এই ভিডিওগুলো তাদেরকে শেয়ার করে দিন, যাতে তারাও বিনা খরচায়, বিনা ইনভেস্ট করে, টব ছাড়া মাটি ছাড়া কি করে জল করবে, টব ছাড়া মাটি ছাড়া কি করে গাছ করবেন আমি আপনাদেরকে টিপস দিয়ে দেবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম বলি, সবার ব্যাগে অনেক রকম টাকা পয়সা, সাজের জিনিস সবকিছুই থাকে, কিন্তু আমার ব্যাগে আমি যেদিনকে একটু মনে মনে ভাবি যে আমি আজকে এইখান থেকে কোনো একটা গাছ হয়তো নেব বা কোনো একটা জায়গায় যাচ্ছি যেখানে রাস্তার ধারে বিওয়ারিসের মতো অনেক প্রচণ্ড জঙ্গলের গাছ আছে, সেখান থেকে গাছ কালেকশন করবো বা প্ল্যান্ট কালেকশন করব, সেদিন কিন্তু আমি সাথে করে এই জিনিসটা নিয়ে যাই। এটা তোমরা সবাই চেনো, এটা হচ্ছে একটা কাঁচি। তার সাথে অনেক সময় একটা ছুরি রাখি, কিংবা সব সময়ের জন্য কিন্তু আমার কাছে এই কাঁচিটা থাকে। কোনো কোনো সময় আমি ছুরি নিয়ে যাই, বেশিরভাগ সময় কাঁচিটা রাখি, আমার অনেক কাজে লাগে। তো চলো আজকে শেয়ার করব। হ্যাঁ, ছুরি আর দেখাতে হবে না, ছুরি তো জানে কিরকম। ছোট সাইজের আমি একটা ছুরি রাখি, না 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 উঠতে হবে না। তো আমি একটা ছোট সাইজের ছুরি রাখি, যেটা সব রকম ব্যাগে ধরবে। আপনারা যেন আবার ভয় পাবেন না, ভাববেন না যেন কাউকে মারার জন্য নিয়ে যাচ্ছি। গাছ প্রেমীদের কত কিছু করতে হয়, কত রকম সমস্যার মুখোমুখি হতে হয় সেটা আমরা জানি, তাই আমি বললাম। কারণ আমি বলছি যে যখনই আমরা গাছ কোনো জায়গা থেকে কালেক্ট করি বা রাস্তার ধারে কোনো ঝোপ জঙ্গল থেকে গাছ নিই না, তখন গাছের ডালগুলো এতটাই মোটা মোটা হয়, বা অনেক সময় সরু ডালও হলেও তার যে নোয়াগুলো বা ফাইবার যেটা থাকে সেটার জন্য গাছটাকে এরকম ভাঙতে পারি না। তো সেক্ষেত্রে মনে হয় এরকম একটা কাটার টাইপের থাকলে পরে একটু অন্তত কেটে নিলে গাছটা তাড়াতাড়ি কেটে নিতে পারি। তো যাই হোক, সেই জন্য এই কাঁচিটা আমি সবসময় রাখি। তো চলুন আজকে আমি ভিডিও শুরু করব এই গাছটা নিয়ে। সেটা হচ্ছে এই হচ্ছে একটা খুবই ইউজফুল গাছ। দেখো এই গাছটা হচ্ছে খুবই ইউজফুল গাছ, দেখতে পাচ্ছ এই গাছটা। এই গাছটা হচ্ছে জোয়ান গাছ, আজওয়াইন প্ল্যান্ট। হিন্দিতে বলে আজওয়াইন প্ল্যান্ট, বাংলায় হচ্ছে জোয়ান গাছ। একদম এইরকম পাতা, আমি কাছ থেকে দেখাচ্ছি, আমার মুখটাই ঢেকে দিচ্ছি। তো এখানে একদম কাছ থেকে আমি দেখাচ্ছি, একদম মোটা মোটা পাতা। আমি একবার ভালো করে দেখাই, এর পাতাগুলো দেখে এই ঠিক আছে, এই হচ্ছে পাতা। তো এর পাতাগুলো খুবই বড় বড়, আর এগুলোর ছোট থেকে ছোট কাটিংও কিন্তু খুব সহজে তৈরি হয়ে যায়। তো এই গাছগুলো আমি একদম সামনে থেকে দেখাচ্ছি, এই পাতাগুলো খুবই কিন্তু একটু মোটা মোটা, ঠিক আছে, আর এত সুন্দর ফ্লেভার ছাড়ে যে বলার। এই ছোট্ট ছোট্ট কাটিং, একদম এইটুকু কাটিং থেকেও কিন্তু এর চারা খুব সহজেই করা যায়। তো এই আজওয়াইন প্ল্যান্ট
কিভাবে চারা তৈরি হবে, কিরকম কি, সবটা আমি আলাদা করে ভিডিওতে দিয়ে দেব। তো আজকে একটা ছোট ভিডিওর মধ্যে সব হবে না। তো আমি দেখো, তো এখানে আমি রাখি আজওয়াইন প্ল্যান্ট। দেখো এখানে এতগুলো আছে, এখানে আরো একটা ছোট, আচ্ছা এখানে এত বড় একটা ডাল দেখো এনেছি, অনেকটা বড় ডাল, আরো একটা এখানে আজওয়াইন প্ল্যান্ট। আচ্ছা এখানে এখানে আরো আজওয়াইন প্ল্যান্টের যে কি বলবো, প্রচুর গুণাগুণ রয়েছে, পকোড়া করে খাওয়া যাবে। এই গাছ আজওয়াইন বা জোয়ান গাছ, যেটা হচ্ছে শুনেই বুঝতে পারছেন যে এটা হচ্ছে পেটের প্রবলেম দূর করবার জন্য ভীষণ ভীষণ একটা ঔষধি গাছ, ঠিক আছে। তো এর তো উপকারগুলো তো আমি পরে আস্তে আস্তে বলবোই। তো এখন দেখাই, এই যে ছোট্ট ছোট্ট এইটুকুটুকুও যদি মাটির মধ্যে বসে দেওয়া যায় তো সুন্দর গাছ কিন্তু হয়ে যাবে। আচ্ছা এইটা গেল। এবার আমি সেকেন্ড প্ল্যান্ট যেটা, সেটা হচ্ছে দেখো মানি প্ল্যান্ট। তো দেখো মানি প্ল্যান্টটা, এই দেখো আমি একটাই ডাল আনতে পেরেছি, দেখো অনেকটাই বড় কিন্তু মানি প্ল্যান্ট গাছটা, দেখতে পাচ্ছ। দেখো মানি প্ল্যান্ট গাছ এইটা, তো এইটা কিন্তু আমি যদি এইভাবে ছিঁড়তাম না জোরে টানা হাঁচা করে, তাহলে কিন্তু এখানকার যেগুলো ফাইবার বা এর যে মানে কি বলবো, এই যে নোড এরিয়াগুলো ক্ষতিগ্রস্ত হতো, সেক্ষেত্রে কিন্তু আমি কাঁচি ব্যবহার করেছি। তো এখানে এত বড় মানি প্ল্যান্টটা দেখো আমি ফ্রি অফ কস্টে কিনে নিয়েছি। তোমরা বাজার থেকে মানি প্ল্যান্টের চারা কিনতে পারো, 30 টাকা 40 টাকা নেয়। আচ্ছা আর এই আজওয়াইন বা জোয়াইন গাছের কিন্তু দাম অনেক, তোমরা অনলাইনে বা অফলাইনে তোমরা দেখতে পারো ভালোই দামের। তো এক্সাক্ট দাম আমি এই ভিডিওর মধ্যে বলবো না, কারণ এক এক জায়গায় এক এক রকমের প্রাইস। তো আমি এটা বলতে পারি যে মিনিমাম 100-150 টাকার ওপরে তো হবেই হবে। তো অফলাইনে দাম একটু কম হবে, যদি নার্সারি থেকে নাও কম হবে। আর যদি আশেপাশের কারোর বাড়িতে এই গাছ থাকে তাহলে কেন পয়সা খরচা করবেন, আমি তো ডাল কাটিং থেকে নিয়ে এসেছি এতগুলো। তো এরকম রাস্তার ধারে অনেক রকমেরই গাছ আমার চোখে, আমি যখন কোথাও যাই আমি দেখতে দেখতে যাই, যখন আমার সুযোগ হয় আমি নিয়ে আসি। তো এই হচ্ছে, এগুলো কিন্তু প্রচুর টাকার দাম অনলাইনে কিনতে গেলে। আর এটাও তো তোমরা জানো। তো এই মানি প্ল্যান্টও কিন্তু কাটিং থেকে ইজিলি গ্রো করা যায়। তো এই মানি প্ল্যান্টও কিন্তু খুব সহজেই যে কোনো ভাবেই কিন্তু গ্রো করা যায়, সয়েলে গ্রো করা যায়, ওয়াটারে গ্রো করা যায়। আরো এক রকমের প্রসেস আমি তোমাদের দেখিয়ে দেবো, যেটা কিন্তু একদম কোনো রকম প্রসেস ফেল হবে না, গাছ বেঁচে যাবে। তো এত বড় মানি প্ল্যান্টটাও কিন্তু আমি ফ্রি অফ কস্টে পেয়ে গেছি। এবার আমি আর একটা গাছ দেখাবো। এই গাছটা কিন্তু আমি সবসময়তেই আনি, কারণ এই গাছটা যেখান থেকে আমি আনি অ্যাভেলেবেল রয়েছে, পুকুর পাড়ে প্রচুর হয়ে থাকে, লোকে কেটে কেটে এত 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 করে স্তূপাকারে কিন্তু পুকুরের পাড়ে ফেলে দিচ্ছে। কারণ এই গাছটা যেখানে হয়ে থাকে না, এত জায়গা জুড়ে একদম স্প্রেড হয়ে রয়েছে। তো যখনই আমি যাই, আমার লাগুক না লাগুক আমি এই গাছটা কিন্তু নিয়ে আসি, কারণ এই গাছটা যত আমার কাছে, কারণ এই গাছটা আমি যতটা পরিমাণে আমার কাছে কালেক্ট করবো ততটাই মনে হয় কম, কারণ এত সুন্দর দেখতে লাগে এই পার্পল হার্ট গাছ। তো তার কি বলবো। তো দেখো যখন আমি পার্পল হার্ট গাছ আমি আনি, একদম গাদা গাদা নিয়ে আসি। দেখো দেখতে পাচ্ছ, দেখো এই দেখো এইখানে দু হাতে এখানে রাখলাম, আবারও দেখো প্লাস্টিক থেকে এখানে আমি বার করবো। দেখো তোমাদের মানে আমি বার করে ঢেলেই দিচ্ছি। দেখো দেখো পুরো জঙ্গল নিয়ে এসছি যাকে বলে একদম। এটা অন্য গাছ, আমি দেখাবো পরে। দেখো দেখতে পাচ্ছ একদম জঙ্গল নিয়ে এসছি বন্ধুরা, এতগুলো পার্পল হার্ট গাছ কিন্তু আমি ফ্রি অফ কস্টে নিয়ে এসছি, কোনো টাকা খরচা করতে হয়নি। এর আগেও একদিন গেছিলাম, এরকম পরিমাণে নিয়ে এসছি, আজকেও নিয়ে এসছি। এই গাছ এতটা জায়গা জুড়ে হয়ে রয়েছে যে মানে মোটামুটি কতটা বলবো, একটা 5 ফুট 6 ফুট মানুষের যে লম্বার হাইটটা হবে ততটুকু জায়গার মধ্যে একদম ঝোপালো হয়ে রয়েছে পুকুর পাড়ে। দুদিন ছাড়াই গিয়ে দেখি কেউ একজন কেটে ছেটে পুকুর পাড়ে ফেলে দিয়েছে। তো আমি সেই জন্যই সময় যখন দেখবো পুরো কেটে ফেলেছে তখন তো আর গাছটা পাবো না। তো আমি আগে ভাগে যখনই ওখান দিয়ে যাই এরকম ফ্রিতে গাছ নিয়ে চলে আসি। নার্সারিতে এই গাছ তোমরা 30, 40, 50, 60 এই গাছ টাকায় পেয়ে যাবে। আর তাও আবার জানো কইটুকু গাছ আমি তোমায় দেখাচ্ছি, এই যে এইটুকু ছোট্ট এরকম 2-3টে এরকম ডগা, ঠিক আছে, মাটির মধ্যে এইটুকু বোনা থাকবে 20 টাকা 30 টাকা। আর আমি এখানে এত নিয়ে এসেছি, আমার 2-3টে টবে আমি এসে 2-3টে কি আমি 4টে টবে এই গাছটা করতে পারবো, এত এনেছি। তো
তো এটা তোমায় দেখিয়ে দিলাম। এবারে আরেকটা গাছে আসছি। এইবারে এই গাছটা হচ্ছে নতুন আরো একটা গাছ। এই দেখো দেখো, এইটা হচ্ছে তোমাদের দেখাই আগে আগে একটা একটা করে দেখাই, না তোমরা কনফিউজ হয়ে যাবে। আগে সাজিয়ে নি কি গাছ এটা, তাহলে বলতেও সুবিধা হবে। আচ্ছা, এত ভালো গাছ আমি পাবো, কালেকশন করতে পারবো। কি বড় গাছ হয় বন্ধুরা, এত বড় গাছ এগুলো হয় যে তার কাছ থেকে এই 2-4টে ডাল নিলে কিছুই কমবে না, এত বড় গাছ। তো এই গাছ অলরেডি আমার একটা ছোট টবে আছে, তবে দেখো কত বড়। এইটা হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী যে গাছ, বা এটা ইংরেজিতে নাম হচ্ছে লায়লা মাজনু প্ল্যান্ট। তো এই লায়লা মাজনু প্ল্যান্ট কিন্তু এইরকম দেখতে, দেখো এইটা একদম লালচে যে ভ্যারাইটিসটা, মানে লাল লাল পাতা দেখতেই পাচ্ছ, মানে কালচে মেরুন বা জাম কালার বলতে পারো, ঠিক আছে। একদম লাল লাল মতো পাতা, সব পাতাই লাল, দেখো কোনো পাতাই কিন্তু সবুজ নয়। পেছনটা হালকা সবুজের ভাবও নেই, কি সবই লাল লাল। সামনে পাতার সামনের দিকটা একটু সবুজ ভাব আছে, কিন্তু পাতার পেছনেও লাল, এবং পুরো ওভারঅল এমনকি এর যে মানে এই যে কাণ্ডটা, যে ডালটা, এই যে ডালটা, এটাও কিন্তু একদম মেরুন বা লাল। তো এইটা হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী গাছ বা লায়লা মাজনু প্ল্যান্ট। এই গাছটাও হচ্ছে ইজিলি কাটিং টু গ্রো হয়ে যায়, কাটিং থেকে গ্রো করা যায়, এবং সয়েলেতেও গ্রো করা যায়, তার সাথে সাথে ওয়াটার প্রপারগেশনও হয়ে যাবে আমি তোমাদের। এবং এইটার লিফ প্রপারগেশন হয়, সবথেকে বড় কথা এইটার পাতা থেকে প্রপারগেশন হয়। এরকম একটা পাতাও যদি জলের মধ্যে রেখে দেয়, সেখান থেকে শিকড় গজাবে। আমি অলরেডি এর আগে চ্যানেলে ভিডিও দিয়েছি পাতার প্রপারগেশন, তো আমি 3টের ভিডিও তোমাদের দিয়ে দেবো। তবে এই যেটা দেখালাম, এইটার কিন্তু পাতার প্রপারগেশন হয় না, কিন্তু মানি প্ল্যান্টেরও পাতার প্রপারগেশন হয়। তো ওগুলো তো দেখো দুটোই লাল লাল গাছ, পারফেক্ট। সবুজ বাগানের মধ্যে সবুজ বাগানের মধ্যে এরকম যদি বেগুনি কালারের গাছ পাতার গাছ থাকে, লাল লাল পাতার গাছ থাকে, সেই গার্ডেনের কিন্তু মানে সৌন্দর্যটাই কিন্তু আলাদা, একটা ব্রাইটনেস চলে আসে। আচ্ছা, এইবার আসবো এই গাছটা। এটাও হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী গাছ। এই গাছটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, মানে এই সবুজ ভ্যারাইটিটা, কারণ আমার কাছে লাল ভ্যারাইটিটা ছিল, বা এই ভ্যারাইটিটা আমি অনেক জায়গায় দেখতে পাই নিয়ে আসার জন্য, কিন্তু এই ভ্যারাইটিটা আমি অনেক জায়গায় দেখতে পেলেও সেখান থেকে আনার মতো পরিস্থিতি বা সুযোগ কোনোটাই আমার থাকে না। তো সেজন্য আজকে ফাইনালি যেখান থেকে এটা দেখতে পেয়েছি, অনেকটাই বড় গাছ, সেখান থেকে মাত্র 3টে ডাল আমি নিয়ে এসেছি। দেখো, আশা করি এই 3টে ডাল থেকে আমি না হলেও 6-7টা মতো আমি গাছ করতে পারবো। তো দেখো, এইটারও পাতাগুলো দেখতে পাচ্ছি, এটা কিন্তু সবুজের সাথে সাদা রয়েছে, সবুজের সাথে সাদা রয়েছে এইটার কালার ভ্যারাইটিটা। মানে এই গঙ্গা যমুনা সরস্বতী, আর এইটা অনেকটা পাতাটা দেখো, অনেকটা এর পাতাটা একরকমের দেখতে, গোল গোল টাইপের, আর এটা একটুখানি অন্যরকম। তো এটার খয়েরিটা মানে লাল লাল পাতা আমার কাছে আছে, আর এইটা হচ্ছে সেই সাদা। এটা আমি আলাদা নিয়ে তোমাদের একটা ভিডিও করে দেখাবো, যে দুটো কালার কম্বিনেশন। তাহলে বলো বন্ধুরা, এই যে গাছগুলো আমি নিয়ে এলাম, এখানে ক রকমের গাছ তোমাদের দেখালাম। এই একটা গাছ, এই একটা গাছ দুটো, এখানে পার্পেল হার্ট 3টে, এখানে মানি প্ল্যান্ট 4টে, আর এখানে হচ্ছে আজওয়াইন প্ল্যান্ট বা জোয়ান গাছ। তো এতগুলো গাছ আমি ফ্রিতে পেয়ে গেছি, শুধুমাত্র রাস্তার ধারে, রোড সাইডে, জঙ্গলের ধার বরাবর যেতে যেতে দেখবে অনেক গাছ, যেগুলো হচ্ছে কোনো না কোনো দিন ডাল পড়তে পড়তে, বা কেউ হতে হয় না, আমি এগুলো যেমন বলছি, অনেকের প্রচুর মানি প্ল্যান্ট হয়ে থাকে, তারা তখন কাটিং করে এক্সেস পাতাগুলো ঝোপে ঝাড়ে জঙ্গলে ফেলে রাখে। এরকম করে যদি কেউ ফেলে রাখে, তাহলে সেখানে মাটির মধ্যে থেকে থেকে এই যে নোড এরিয়া, এখান থেকে কিন্তু পরবর্তীকালে ওই জায়গাটা মানি প্ল্যান্টে ছেয়ে যাবে। তো এইভাবেই কিন্তু অনেক ভালো ভালো গাছের মানে গাছ অনেক মানে অবাস্তব জায়গায় গজিয়ে ওঠে, বা রাস্তার এমন অনেক কর্নারে থাকে গজিয়ে ওঠে, যেখানে মানুষের চোখ তো যায়, কিন্তু মানুষ সেখানটায় হয়তো যায় না, বা সেই জায়গাটাকে অ্যাভয়েড করে পাশ দিয়ে চলে যায়। কিন্তু আমরা যেহেতু গার্ডেন প্রেমী,
আমরা গাছের বন্ধু, আর গাছকে আমাদের বন্ধু করবার জন্য আমরা সেই সমস্ত জায়গা থেকে কিন্তু গাছ কালেকশন করে আমার নিজের বাড়িতে আমি নিয়ে চলে আসি এবং সেখান থেকে আমি প্রপাগেশন করে দিই, অনেকগুলো করে দিই। এবং কেউ চাইলে তোমরা আমাকে বলতে পারো বা কমেন্ট করতে পারো, আমার যদি পসিবল হয়, তোমাদের যদি কাছে বাড়ি থাকে তোমরা এসে ইজিলি আমার কাছ থেকে এই গাছের চারা বা কাটিং নিয়ে যেতে পারো। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে কি করতে হবে? লাইক শেয়ার কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আর অল বাটনে ক্লিক করতে হবে যাতে সব নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এতগুলো গাছের কাটিং এর মধ্যে কোন কোন গাছ তোমাদের কাছে আছে বা কোন গাছে তোমাদের কাটিং থেকে চারা তৈরি করা দেখাবো, বা এই গাছগুলোর আদার্স কোন নাম দিয়ে তোমরা এই গাছগুলোকে চেনো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। সাথে তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা যদি আমাকে জানাও, আমি অবশ্যই তোমাদের নাম এবং জায়গার নাম দিয়ে একটা থ্যাংক ইউ মেসেজ অন্তত করতে পারবো। আশা করি এটা আমার নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি, কারণ আমার ভিডিও তোমরা দেখছো কিন্তু তোমাদের সম্বন্ধে আমি জানতেই পারছি না। তো যাই হোক, এতগুলো কথা তোমাদেরকে এইটার জন্যই বললাম যে এইগুলো দেখে তোমরা বুঝতেই পারছো আশা করি যে পয়সা খরচ করলেই গার্ডেনিং হয় না। গার্ডেনিং করবার জন্য প্যাশন থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, গাছ করবার জন্য একটা আকুলতা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে, তবেই না আমি রাস্তায় বেরিয়ে আমি চারটে ভালো জিনিস দেখতেই পারি, সাথে আমি গাছও দেখি, গাছ দেখে আমি সেখান থেকে কাটিং নিয়ে আসি, পয়সা খরচাও করতে হলো না, গাছ করে ফেলছি। আর কন্টেনার আমার অত লাগে না, আমি এরকম মগের মধ্যেও গাছ করে ফেলতে পারি, যেগুলো ওয়াটার প্রপাগেশন জাস্ট এরকম কাটিং করব, কাটিং গুলোকে একটু ছোট ছোট সাইজ করতে হবে, এত বড় হবে না, দিয়ে ওয়াটারে ডুবিয়ে দাও। খালি ডিসপোজাল গ্লাস, খালি ডিসপোজাল যেগুলো কোল্ড ড্রিঙ্কসের বোতল, যেগুলো ফেলনা মানে তোমাদের কোনো কাজে আসে না, সেরকম কন্টেনারের মধ্যে জল দিয়ে তোমরা এই গাছের কাটিং গুলো রেখে দাও, যে এই গাছগুলো সবকটাই কাটিং থেকে গ্রো করা যাবে এবং ওয়াটার প্রপাগেশন মানে জলের মধ্যে রেখে দিয়ে তোমরা করতে পারবে। আর মাঝে মাঝে 2 থেকে 3 দিন ছাড়া তোমরা জলটাকে পাল্টে দাও, দেখবে গাছ সুন্দর আছে। আর গাছ জল পাল্টাতে হবে এই জন্যই বলছি, কেন অনেক সময় কি হবে, দীর্ঘদিন একই জলের মধ্যে কাটিং গুলো রেখে দিলে একটা অ্যালগি তৈরি হয়, সবুজ রঙের একটা ফাঙ্গাস তৈরি হয়, শ্যাওলা জাতীয়, তাই সেটার জন্য কিন্তু গাছের কাটিং নষ্ট হয়ে যাবে। তো 2-3 দিন ছাড়া ছাড়া গাছের মানে জন্য জলটাকে পরিষ্কার করে চেঞ্জ করে দাও, আর গাছগুলোকে একবার ফ্রেশ ওয়াটারে ধুয়ে নাও, শিকড়কে ক্ষতিগ্রস্ত করবে না। আর প্লেন জলে দেবে, জলে যদি ক্লোরিন বেশি থাকে তাহলে এরকম ওভারনাইট জলটাকে রেখে দিয়ে ক্লোরিনটাকে নিচে পাঠিয়ে দেবে, ওপরে ফ্রেশ জলটা দিয়ে গাছ বুনে নেবে। আর নইলে তোমরা ফিল্টারের জল ইউজ করতে পারো, ঠিক আছে। আর তোমরা 3 দিন ছাড়া গাছ পাল্টাবে, শিকড়টাকে নষ্ট হতে দেবে না। আর জলের মধ্যে কোনো রকম কেমিক্যাল সার প্রয়োগ করার কোনো দরকার নেই। তবে এখন যেরকম আমি এতগুলো গাছ নিয়ে এসেছি, এগুলোকে কাটিং করে আমাকে রেডি করতে অনেকটা সময় লেগে যাবে, সেটা তোমাদের সাথে শেয়ার করলে পরে তোমাদের ওটা বোর লাগবে। তো আমার এগুলোকে এখন ঠিকঠাক করে কাটিং করতেও অনেকটা সময় লেগে যাবে। তো সেগুলো হয়ে যাওয়ার পর আমি এরকম বড় একটা মগ বা বড় বালতির মধ্যে আমি একটু ফাঙ্গিসাইড আর একটু তার সাথে কি বলে ওইটা এপসম সল্ট, ওইটা আমি অল্প অল্প 1/2 চামচ এপসম সল্ট 1 লিটার জলের মধ্যে, বা তার থেকেও কম নিতে পারো, আর ফাঙ্গিসাইড একটু 1/2 চামচ, এইটা দিয়ে পুরো জলে গুলে আমি এই গাছগুলোকে একবার পুরো ওয়াশ করে নেব। ওয়াশ করে মানে জলটা ফেলে দেবো না, মানে একটু গাছগুলোকে এরকম চুবিয়ে তারপর এইটা আমি সব এই শিকড়গুলো নোড এরিয়া যেগুলো আমি সেখানে ডুবিয়ে রাখবো। কারণ আজকে যা গাছ এনেছি একদিনে এইসব গাছ বুনে সম্ভব হবে না, আর গাছ বুনে দিলে তোমাদেরকে আমি ভিডিও করে দেখাতেও পারবো না যে এটা কিভাবে বুনছি, কি কি তার বেনিফিট, এই সমস্ত। তো আমি কি করবো, এইটা বালতির মধ্যে চুবিয়ে রাখবো। আর যেহেতু এগুলো ওয়াটার প্রপাগেশন সম্ভব, তো আমি এই গাছটা আমি 3 দিন পরেও আমি বুনতে পারি, টবে 4 দিন পরেও বুনতে পারি, বা জলের মধ্যে রেখেও গ্রো করতে পারি, কোনো তাড়াহুড়ো নেই। তো সেক্ষেত্রে যদি এপসম সল্ট আর ফাঙ্গিসাইডের মধ্যে চুবিয়ে রাখা যায় তাহলে গাছের কোনো রকম ক্ষতি তো হবেই না। গাছটা যে একটা ট্রেসের মধ্যে আছে, এই যে আমি গাছটা কোনো মাদার প্ল্যান্ট থেকে যে আমি কেটে নিয়ে এসেছি, তার যে একটা শখ, মানে আমরা যদি মানুষের যদি কোনো হাত পা কেটে দিই, আঙুল কেটে দিই, আমাদের একটা ক্ষতি হয়ে যায় শরীরের, আমাদের একটু কষ্ট হয়।
তো সেই কষ্টটা যাতে এরা কম পায় তাই জন্যই ওই ফাঙ্গিসাইড আর অ্যাপসাম সল্ট হচ্ছে এর যে ক্লান্তি বা সবটা কাটিয়ে উঠতে সাহায্য করে গাছকে। তো সেই জন্য কি করব, আমরা ওই অ্যাপসাম সল্ট আর ফাঙ্গিসাইডের জলে এটাকে রেখে দেব। তবে এটা শুধুমাত্র মানে একটা দিনে রাখলেও চলবে বা 1.5 দিন মতো 2 দিন রাখা যাবে, কিন্তু পরবর্তী সময় যদি এটাকে তোমরা ওয়াটারেই গ্রো করো তাহলে তোমাদের আর ওগুলো বারবার দেওয়ার দরকার নেই, তখন প্লেন জল দিলেই চলবে। তো যাই হোক, অনেক রকম শেয়ার করলাম। ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে, আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে, অল বাটন ক্লিক করতে হবে, পাশে একটা সব নোটিফিকেশন চলে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না, শুধু নোটিফিকেশনটা পাবে। আর তোমাদেরকে আগেও বলেছি যে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের আমি থ্যাংক ইউ মেসেজ করতে পারবো। সব ভিডিও রিপ্লাই দিই। এইগুলোর মধ্যে এতগুলো গাছ দেখালাম, 5টা গাছ দেখালাম, এই 5টা গাছে কে কোন নামে এটাকে দেখো, কার বাড়িতে কোন গাছ আছে, কোন গাছটা নেই, কোন গাছ তোমাদের কাটিং প্রয়োজন হলে তোমরা আমাকে অবশ্যই মেসেজ করে জানাও, আমি তোমাদেরকে অবশ্যই তার উত্তর দেব বা ইয়ে করবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওয়ে। আর খুব তাড়াতাড়ি আবার নেক্সট একটা ভিডিও চলে আসছে। তো আজকের জন্য এটুকুই, টাটা বন্ধুরা।